নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ 18 বাংলায় ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন আপনাদের জানাই স্বাগত এবং জানাই আবারও গুড ইভিনিং। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, মেঘলা আছে, কখনো কখনো রোদ, কিন্তু আগামীকাল থেকে বৃষ্টি, মানে আরো একটু ঠান্ডা পড়বে। ঠিকই, ঠান্ডা পড়া তো ভালোই, ঠান্ডা পড়লে অনেক শরীর খারাপ কম হয়, ঠান্ডায় অনেক কিছু খাওয়া যায়। কিন্তু রাজনীতি উত্তপ্ত, বিশেষ করে শাহজাহান। আবার আসছেন শাহজাহান, আবার আনতে হচ্ছে শাহজাহানকে, কারণ সেই শেখ শাহজাহান শুক্রবার ঘটেছিল 5ই জানুয়ারি, পরে একটা শুক্রবার চলে গেল, আজকে সোমবার। শাহজাহানের টিকি পর্যন্ত ধরতে পারছে না পুলিশ। আর আজকে একেবারে হাইকোর্ট যা করে, হাইকোর্ট পরিষ্কার বলল যে পুলিশ কি করছে, নাজাট থানার পুলিশের ওপরে এখনো ভরসা রাখছে রাজ্য। শুধু তাই নয়, নিখোঁজ শাহজাহান চলে গেলেন হাইকোর্টে, না আইনজীবী মারফত অবশ্যই, কিন্তু আইনজীবীর সঙ্গে ফোনে কথা বলেছেন নিশ্চয়ই। যদি না গিয়ে থাকেন আইনজীবীর বাড়িতে, তাহলে শাহজাহান কোথায়? আজকে বিচারপতি তিনি প্রশ্ন করতে বাধ্য হলেন যে শেখ শাহজাহান কেন আত্মসমর্পণ করছেন না। আমাদের প্রশ্ন, শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করতে হবে কেন? নিশ্চয়ই বেতাজ বাদশাহ, নিশ্চয়ই হতে পারে তৃণমূলের বড় সম্পদ, কিন্তু তা বলে ওই ধরনের ঘটনা ঘটানোর পর শেখ শাহজাহানকে ধরতে পারবে না পুলিশ? এই রকম অবস্থা, পুরোটা নিশ্চুপ একদম। শেখ শাহজাহান এতটাই বেতাজ বাদশাহ। এই শেখ শাহজাহান একটা সময়, মানে এই শুক্রবারের আগে আর কি, 5ই জানুয়ারির আগে এই রকম ভাবেই সাধারণ মানুষ ফুল ছড়াতেন। সেটা কি ভয়ে না শ্রদ্ধায়? শেখ শাহজাহানের উৎপত্তি হচ্ছে 2006 সালের পর থেকে, একেবারে সিপিআইএম এর হাত ধরে। তারপরে তৃণমূলের আমলে শেখ শাহজাহান ফুলে ফেঁপে বেলুন হয়ে, বিরাট বেলুন আকার। কোথাও জমি কেড়ে নেওয়া, কোথাও ভয় দেখিয়ে বাড়ি দখল, কোথাও মাছের ভেড়ি, নোনা জলের ভেড়ি, নোনা জলে সোনা ফলে, এইসব বলে তিনি নিজের বেতাজ বাদশাহ একদম উপাধি পেয়ে গেলেন। হ্যাঁ, সেই 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 বেতাজ বাদশাকে পুলিশও ধরতে পারছে না। আজকে তিনি বললেন যে আমাকে কিছু বলতে অনুমতি দেওয়া হোক। তখনই বিচারপতি বললেন যে আপনি আত্মসমর্পণ করছেন না কেন? আর বিভিন্ন প্রশ্ন রাজ্যের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে। আমি তাপসদার কাছে যাব। প্রথমে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শতরূপা এবং সিপিআইএম নেতা তাপস সিনহা। কোহিনুর মজুমদার কিছুক্ষণ পরেই যোগ দেবেন, তৃণমূলের মুখপাত্র। কিন্তু তাপসদা, এরকমই তো হওয়ার কথা। যে লোকটি 64,000 ভোটে জেতেন, পঞ্চায়েত ভোটে 64,000 ভোটে জেতেন, তার কাছে তো বিরাট পাওয়ার আছে। সেই বিরাট পাওয়ারটা যে কোনো দল ধরে রাখতে বাধ্য, যে কোনো দলের কাছেই তিনি সম্পদ হতে বাধ্য। তাপসদা। হ্যাঁ, মহেন্দা, শুভ সন্ধ্যা সবাইকেই। কথা হচ্ছে যে একজন শাহজাহান না, তৃণমূল কংগ্রেসে এরকম হাজার হাজার শাহজাহান তৈরি হয়েছে তৃণমূলের জমানায়। ফলে ভোট তো হচ্ছে না, জনগণের রায়, মানুষের এত সমর্থন, যা বলা হচ্ছে সেটা আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি। ব্যালট পেপার খাওয়া থেকে শুরু করে যে পরিমাণ ভোট, প্রদত্ত ভোটের দ্বিগুণ ভোট এক একটা বাক্স থেকে, এবং পুকুর থেকেও ব্যালট বাক্স বেরিয়েছে। স্যার, এই ধরনের সম্পদ না থাকলে তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে নির্বাচনগুলো জিততে পারবেন না। তাই স্বাভাবিকভাবে এই ধরনের চোর ডাকাত সমাজ বিরোধীদের উনি একবার প্রকাশ্যেই বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। শুধু গুন্ডা কন্ট্রোল করি শব্দের জায়গায় এটা বলতে হবে উনি সমাজ বিরোধীদের কন্ট্রোল করতেন। এখন সমাজ বিরোধীরা উনাকে সরকারে প্রতিষ্ঠিত করেছে, বারবার উনার ভোটে উনাকে জেতাচ্ছেন, এবং এখন কিন্তু আর উনি ওদের কন্ট্রোল করেন না। উনি যদি কন্ট্রোল করতেন তাহলে ওনার পুলিশ
ওকে গ্রেপ্তার করতে পারতো, কিন্তু গ্রেপ্তার করবে না। তৃণমূল কংগ্রেসের পুলিশেরই ছত্র ছায়ায়, তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশের ছত্র ছায়ায় শাহজাহানরা আছে। পুলিশ চাইলে 1 ঘন্টায় গ্রেপ্তার করতে পারে, পুলিশ সমস্ত লোকেশন জানে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই শাহজাহানরা, আমি অয়নদা একটা কথা সংশোধন করিয়ে দেবো, আমাদের পার্টিতে কতগুলো সাধারণ করতে গেলে গণসংগঠনের সদস্য হতে হয়, গণসংগঠনে কাজ করতে হয়, তারপরে এজি এসজিএম হতে হয়, তারপরে সিএম হতে হয়, তারপরে পার্টির সদস্য হতে হয়। এটা কিছু জায়গায় প্রচার হচ্ছে শাহজাহান সিপিএম এর সদস্য ছিল, সিপিএম এর কোনোদিনই আমাদের সমস্ত হিস্ট্রি মেনটেন করা হয়, কে কোন সালে পার্টির সদস্য পদ পাচ্ছে, থাকলেও আর সিপিএম কখন এর খারিজ হচ্ছে, ছিল বলা হচ্ছে। ছত্রছায়ায় কে কোথায় কোন মিছিলে ঢুকেছে কি করেছে এসব জানি না। যেটুকু রেকর্ড আমি খোঁজ নিয়ে দেখেছি, কোনোদিন আমাদের কোন গ্রাম কমিটির, গ্রামের যে কৃষক কমিটি আছে তারও সদস্য পর্যন্ত কোনোদিনই উনি ছিলেন না। তাই স্বাভাবিকভাবে এই ধরনের সমাজ বিরোধী তাকে গ্রেপ্তার করার জন্য আজকে রাজ্য পুলিশ ব্যর্থ। রাজ্য পুলিশের তো ভূমিকা আমরা দেখছি, রাজ্য পুলিশ আজকে মেরুদণ্ডহীন। রাজ্য পুলিশের বেশিরভাগ অংশের মেরুদণ্ডটা সেটা হচ্ছে কালীঘাটে জমা দেওয়া আছে। এইখানে কঠোর ভাবে ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করা দরকার। এই ধরনের ঘটনা বন্ধ, একটার পর একটা কোটি কোটি টাকা মানুষকে সর্বশান্ত করে দেওয়া হয়েছে, রাজ্য সরকার এদেরকে পুষছে। রাজ্য সরকার এই ধরনের সমাজ বিরোধীদের ওইসব এলাকায় এই যে ফুল ছড়ানোর ছবি দেখানো হচ্ছে ভয়ে, মানুষ ত্রস্ত হয়ে সন্ত্রস্ত হয়ে মানুষ এগুলো ফুল ছড়াচ্ছে। এগুলো ভালোবাসার ফুল না, এগুলো আতঙ্কের ফুল। আতঙ্কের ফুল, না হলে ঘর জ্বালিয়ে দেওয়া হবে, খুন করে দেওয়া হবে, তাই মানুষ ফুল ছড়াচ্ছে, এটা ভালোবাসার ফুল না। আচ্ছা, কোহিনুর মজুমদার আমার সঙ্গে এসে উপস্থিত হয়েছেন আমার জনতার দরবারে। কোহিনুর শোনা যাচ্ছে? কোহিনুর শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কে কিছুটা প্রবলেম হচ্ছে। কোহিনুর সিপিআইএম বলছে এখন রাজ্য পুলিশের মেরুদণ্ডটা পুরো বিক্রি হয়ে গেছে, রাজ্য পুলিশ কিচ্ছু করতে পারছে না, শাহজাহানকে ধরতে পারছে না ইচ্ছে করেই, কারণ ধরলে পরে তৃণমূলের নেতৃত্ব তারা, কোহিনুর বোধহয় বেরিয়ে গেছে আবার, কোহিনুর তৃণমূলের নেতৃত্ব তারা খুশি হবেন না, তাই রাজ্য পুলিশের কিছু করার নেই। আর কোহিনুরকেই চাইছিলাম, কোহিনুরের, আচ্ছা শতরূপা, শুভেন্দু অধিকারী বললেন যে, আচ্ছা কোহিনুর এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কোহিনুর, একদিকে সিপিআইএম বলছে মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে রাজ্য পুলিশের, অন্যদিকে জয় সেনগুপ্ত বিচারপতি তিনি বলছেন খুনের চেষ্টার মামলা হয়নি কেন, শাহজাহানের বাড়িতে না ঢুকেই এফআইআর, এটা বিস্ময়কর। এরপরেও ন্যাজাট থানার তদন্তে ভরসা রাখছে রাজ্য। এবং তাছাড়াও তিনি বলেন খুনের চেষ্টার দ্বারা মামলা হওয়ার কথা, সেটা হয়নি। পুলিশ কি শাহজাহানের বাড়িতে ঢুকেছে? অ্যাডভোকেট জেনারেল জানান শাহজাহানের বাড়ির ভেতরে পুলিশ ঢোকেনি। তাহলে বিচারপতিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, শাহজাহান কোথায়? কোহিনুরের নেট ডিস্টার্ব হচ্ছে। কোহিনুরের কাছে আসবো, কোহিনুরের নেট ডিস্টার্ব হচ্ছে। শতরূপা, শুভেন্দু অধিকারী পর্যন্ত সন্ধান দিয়ে দিয়েছিলেন, কোথায় আছেন শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন, তারপরেও তো এবার তো তাহলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সার্চ করা প্রয়োজন নাকি? হ্যাঁ অয়ন, আমি শুনছিলাম মন দিয়ে। ইনফ্যাক্ট আমি এটা অনেকবার রিপিট করেছি অন্যান্য চ্যানেলে, আমি আবার তোমার চ্যানেলে প্রথমবার বলছি। সেদিন যখন ঘটনাটা ঘটছিল তখন আমি চ্যানেলে লাইভ ছিলাম, যেন আমি কোনো রেকর্ডেড ভার্সন দেখিনি, আমি অ্যাকচুয়ালি ঘটনাটা সামনে ঘটতে দেখেছি। ইডি স্টেটমেন্ট অনুযায়ী ইডি বলছিলেন যে ইডি তাদের শেখ শাহজাহানের দুটো ফোনে প্রথমবার ফোন করেছিল, ফোন বিজি পেয়েছিল। সেকেন্ড টাইম যখন অন্য ফোনে ফোন করেছে তখন শাহজাহান নিজে ধরেন, ধরে বলেন যে, ধরে জিজ্ঞেস করে কে কি বৃত্তান্ত, ইডি বলেছে আমরা ইডি রেড করতে আসছি। সেই যে ফোন কেটে দিল, তারপর থেকে আর শাহজাহানকে ফোনে শোনা যায়, মানে টেলিফোন কনভারসেশন করেনি। অথচ মোবাইল টাওয়ার বলছে যে সে ওই বাড়ির মধ্যেই ছিল। ওই বাড়ির মধ্যে থেকে, আমি যে কারণে বললাম যে আমি লাইভ ছিলাম, আমি দেখলাম 5 জন 6 জন 50 জন শয় কাতারে কাতারে হাজারে হাজারে লোক নিমেষের মধ্যে চলে এলো শাহজাহানের এক ফোন কলে। এবং পুলিশ জানতো, একটা বিতর্ক চলছে যে ইডি জানিয়ে গেছিল কি যায়নি, দরকার কিনা, আদৌ প্রয়োজন আছে কিনা জানানো। আমার নিজের ধারণা ইডি পুলিশকে জানিয়ে গেছিল, কারণ ইডি স্টেটমেন্টও তাই দিয়েছে।
এবং পুলিশ জেনে শুনে এই ঘটনাটা ঘটতে দিল। এবার এই ব্যাকগ্রাউন্ডে যদি আমরা লাস্ট 10টা দিন দেখি, লাস্ট 10টা দিনে আমি কেন, তাপসবাবু, কোহিনুরও, যারা যারা আমরা টিভি দেখছি, আমরা মেনলি ক্যামেরা, বিভিন্ন চ্যানেল বিভিন্ন ভাবে ইন্টারভিউ করছে, লোকের সঙ্গে কথা বলছে, ওখানে ঘুরছে যাচ্ছে, কিন্তু আমি একটা ইউনিফর্ম পুলিশ দেখিনি কিন্তু ওখানে। আজকে 2-3 দিন পরে বোধহয় সেদিনই বিকেলবেলা বা তার পরের দিন সন্ধ্যাবেলা, আমার মনে নেই, শাহজাহান একটা সেই স্বাধীনতা সংগ্রামীদের মতন একটা মেসেজ পাঠালো যে আমি চললাম, আমি ঠিক থাকবো, আমার কথা চিন্তা করবে না, আপনারা ভালো থাকবেন, মাননীয় যেরকম কাজ করছে আপনারা সাহায্য করবেন, ইত্যাদি 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 বলে হঠাৎ করে তারপরে আর কোনো তাকে দেখা গেল না। হ্যাঁ, লাস্ট মনে দেখা গেছিল লঞ্চ ঘাটে ও বর্ডার ক্রস করার চেষ্টা করছিল, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লুকআউট নোটিশ দিয়েছে, ইডিন লুকআউট নোটিশ দিয়েছে, ওকে আর পাওয়া গেল। এবার আমার কয়েকটা ফ্যাক্ট বলার আছে। এক হচ্ছে আমার নিজের ধারণা, যেরকম শুভেন্দুদা বলেছেন, শুভেন্দুদা বলেও দিয়েছে লোকেশন, তারপরেও যদি পুলিশ ধরতে না পারে, তাহলে বদ্ধমূল ধারণা আমার যে পুলিশ জানতো, পুলিশ জানে। এখন ডিজি রাজীব কুমার, উনি যে স্টেটমেন্টটা করেছেন, উনি কিন্তু কোথাও বলেননি যে আমি শাহজাহানকে ধরে আনবো। উনি বলছেন জো অন্যায় কিয়া হ্যায় উসকো হাম পাকড়েঙ্গে, মানে ওর হিন্দিতে বলেছে, আমার হিন্দি ভালো নয়, কিন্তু এখানেই আমার বক্তব্য। তার মানে পুলিশ যাকে মনে করছে অন্যায় করেছে, তার মানে মাঝখানে যে অ্যারেস্ট খেলা চলছে, প্রথম দুজনকে ধরলো, তাদের আমি মানে তাদের এই এত শয় মানুষ যারা পুলিশের মানে ক্যামেরার মধ্যে মুখবন্দি, তাদের মধ্যে কেউ নয়, আবার আরো দুজনকে ধরা হলো। তার মানে আমার বক্তব্য যে তাপসবাবু খুব ভালো বললেন যে পুলিশ নাকি ব্যর্থ। পুলিশ এখানে সার্থকও নয়, ব্যর্থও নয়, পুলিশ চেষ্টাই করছে না। পুলিশ জানে শাহজাহান কোথায় আছে, নয়তো শাহজাহান আবারও আজকে তোমরা যেটা বলছো মানে দেখিয়েছে যে আইনজীবীর মাধ্যমে তারা সোজা চলে গেল কোর্টের কথা বলছে, অথচ সে না ধরাও দেবে না আর পুলিশও চায় না। আমি কোহিনুরকে আরেকবার টেস্ট করে নি, কোহিনুরকে বারবার টেস্ট করতে হচ্ছে। কোহিনুর আছো তো? কি কোহিনুর? না, নেই। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এতক্ষণ ধরে শুনলে বিরোধীদের কথা এবং আমি বিচারপতির বক্তব্য দেখাচ্ছিলাম, বিচারপতির মন্তব্য। আমি সময়টা খুব কম পেয়েছি, আমি এক এক করে শুনেছি, আমি তার একটু উত্তর দিই। নিশ্চয়ই। শতরূপাদি বললেন এক ফোনে হাজার কাতারে লোক শাহজাহানের কথায় চলে এসছে। এক ফোনে, আই রিপিট, আই কোট, এক ফোনে 100, 200, হাজারে কাতারে মানুষ চলে এসছেন। আমি থ্যাংক ইউ যে শাহজাহান যে সত্যি 60,000 ভোটে জিতেছেন ওখানে পঞ্চায়েত সমিতিতে, অসাধারণ তার পপুলারিটি। তাই জন্যই যদি একটা ফোনে হাজার মানুষ এক সেকেন্ডে জড়ো হতে পারে কারোর জন্য, এটা মাত্রাতিরিক্ত পপুলার যদি কেউ মানুষ হন তারই হতে পারে। এটা অন্তত বেসিক নলেজ বলছে। অর্গানাইজ মুভমেন্ট করতে গেলে, আমরা যারা অর্গানাইজ মুভমেন্ট করি, সেই অর্গানাইজ মুভমেন্ট করতে গেলে এই হাজার লোক জড়ো করতে আমার লিডার লাগবে, আমার ব্লকের লেভেল লিডার লাগবে, তাদেরকে বাড়ি পৌঁছতে হবে। কিন্তু যে শোনা গেছে যে শাহজাহানের বাড়ি আক্রান্ত হয়েছে, এর ফলে হাজার মানুষ নেমে এসছে, এর ফলে তার পপুলারিটি অঞ্চলে অন্তত বিজেপি মুখপাত্রের কথায় বলা যাচ্ছে। দুই হচ্ছে ইডি পুলিশকে কোথাও কোনো জানিয়ে যায় না, তারা নিজের ইচ্ছা মতো মিডিয়াকে বডে জানিয়ে যায়। মিডিয়া শো করতে হবে তো, কারণ কি কোর্টে তো কিছু প্রমাণ হবে না, আজ অব্দি কিছু হয়নি আর জীবনেও হবে না। তাই জন্য মিডিয়াকে জানিয়ে যায়, মিডিয়া সকাল যায়, মিডিয়া কভার করে, এতে মিডিয়ারও টিআরপি সুবিধা হয়, এটা তাদের কোনো দোষ নেই। আর বিজেপির যে কাজের কাজ, একটু মিডিয়া দেখিয়ে দিল, তাতে ন্যারেটিভ একটা সৃষ্টি হলো। সন্ধ্যেবেলা মিডিয়াকেও মার খেতে হয়েছিল, হাটে বাজারে কোথাও পাওয়া যায়। দেখুন, পাবলিক আউটরেজের সামনে পড়ে গেছিল, গ্রামের মানুষের পাবলিক আউটরেজের সামনে পড়ে গেছিল। আমার আজকে বিষয় ওটা নয়, আমার আজকে বিষয় পুলিশ খুঁজে পাচ্ছে না কেন, শেখ শাহজাহান কোথায়, কেন পুলিশ খুঁজে পাচ্ছে না, আজকে বিচারপতিকেও প্রশ্ন তুলতে হয়েছে। না, পুলিশ খুঁজে পাচ্ছে না এরকম তো অনেকেই, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেহুল চোকসি, নীরব মোদী, বিজয় মাল্য, কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পুলিশের কাজ করছে, পুলিশের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচারে কাজ করছে, পুলিশের মতো করে চলবে। যদি খুঁজে পাবে নিশ্চয়ই পাবে। মেহুল চোকসির মতো কি শাহজাহানও বাইরে চলে গেছে? তোমাদের কাছে কি খবর? দেশের বাইরে চলে গেছে? কোনো খবর নেই, এরকম জাতীয় খবর আমার কাছে কি না, আমার কাছে তো এরকম কোনো খবর নেই। অন্তত তপন ঘোষ, শুকুর আলী যখন ছোট আঙ্গেরিয়া কাণ্ডে সিবিআই খাতায় ফেরাচ্ছিল, তখন সিপিএম এর রাজ্য কমিটির মিটিং এ বা জেলার সম্মেলনে
মেদিনীপুরে মঞ্চে বসে পুলিশ পারমিশনে বক্তৃতা করেনি। এইরকম নির্লজ্জতা আর কোথাও দেখা যায়নি, যেটা আপনারা 34 বছরে করে দেখিয়েছিলেন। ওকে ওকে, ইয়াসের সঙ্গে পাঙ্গা নিচ্ছেন যে নেতা, ইয়াসের সঙ্গে পাঙ্গা নিচ্ছেন, দেখুন ইয়াস যেদিক থেকে আসছে সেই দিকে তিনি যাচ্ছেন, তাহলে পুলিশের সাথে পাঙ্গা নেবেন না কেন, বিরোধীদের সঙ্গে পাঙ্গা নেবেন না কেন? এই শেখ শাহজাহান আর সিপিআইএম যা করেছে তৃণমূল তাই করছে। মানুষকে ধরতে হয়েছিল, প্রমাণ করতে পারি, খেজুরিতে মানুষকে ধরতে হয়েছিল সূর্যোদয়ের সময়। আরে সে তো প্রমাণ অনেক কিছু করতে পারেনি, কিন্তু ফেরারে খাতায় ছিল তো। কোনোটাই প্রমাণিত হয়নি, প্রমাণ তো সিবিআই তবেই করতে পারবে। হ্যাঁ, কোনোটাই প্রমাণিত হয়নি। তখন আরে ভাই, আমি আচ্ছা ঠিক আছে, থেকে খেজুরি কোনোটাই প্রমাণ করতে পারোনি হয়েছে। ভাই, 12 বছর হয়ে গেল। আমরা তো বলছি প্রমাণ করো। আরে সিবিআই তো কোনোটাই প্রমাণ করতে পারে, তাহলে মদন মিত্র কেন চোর বলেন? তাহলে মদন মিত্রকে চোর বলেন কেন? মদন মিত্র তো প্রমাণ হয়নি, কিন্তু সিবিআই খাতায় ফেরার ছিল। আপনি বোধহয় বাংলাটা সঠিকভাবে বুঝতে পারছেন না। আমাকে শুনুন, জেল খেটে কি শাস্তি প্রমাণ হয়েছে? শাহজাহানের প্রমাণ হয়েছে, গর্বিত প্রমাণ তোমরা, হয়েছে। শাহজাহানের গর্বিত।